नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि फुलको फुलको बाँधाकपिर परोटा। बाँधाकपिर परोटा तो आपनारा खेयेछेन, तबे एभावे एकबार एई पुर रान्ना करार झामेला छाड़ा काँचा बाँधाकपि दिए झटपट एई परोटाटा बानिये निते पारेन। खेते किन्तु दारुण हय। टिफिन बक्स, लांच बक्स किंबा सकालेर जलखाबार हिसेबे झटपट बानिये निते पारेन। ताहले चलुन देखे नेওয়া যাক। प्रथमे एखाने एक पात्रे आमि निये निয়েছি 1.5 কাপ परिमाणे मयदा। मयदार परिमाणटा आपनारा बाड़िये कमिয়ে निते पारेन। मयदार मধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, हाफ चा चामच চিনি আর এখানে নিয়ে নিয়েছি हाफ चा চামচ জোয়ান। জোয়ানটা এভাবে হাতের তালুতে একটু ঘষে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার পরে প্রথমে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, এরকমভাবেই কিন্তু একটু সফট করে একটা ডো এখানে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পরে ওপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে ডোটা শুকিয়ে না যায়। এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার মধ্যে পুরটা রেডি করে নেব। এখানে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। আর দেখুন, বাঁধাকপি কিন্তু এভাবে গ্রেট করে রাখলে বাঁধাকপি থেকে প্রচুর জল ছেড়ে দেয়। তো এভাবে কিন্তু বাঁধাকপি থেকে জলটা একদম হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এভাবে চেপে চেপে বাঁধাকপিগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর জলটা যেন না থাকে, এভাবেই কিন্তু ভালো করে চেপে চেপে তুলে নিতে হবে। তারপরে এখন এই গ্রেট করে রাখা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু থেকে অর্ধেকটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটা আমি এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। তবে আলুটা কিন্তু আপনারা চাইলে বাদও দিতে পারেন। আলুটা দিলে কী হবে, পুরটা একটু আঠালো হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আমি একটু ঝাল ঝাল করে বানাবো, এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমাদের পুর কিন্তু এখন একদম রেডি। পুরটা সাইড করে রাখলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা আবারও একবার ভালো করে মেখে নেওয়ার পরে এর থেকে ডো কেটে নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এতে আমার 5টা পরোটা হবে। একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এই লেচিটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বড় একটা রুটির মতো করে গোল করে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো এই যে দেখুন, রুটিটা কিন্তু এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে কিছুটা পুর নিয়ে মাঝখানে এভাবে দিয়ে একটু চৌকোর মতো করে ছড়িয়ে দিলাম। তারপরে পরোটাটা চারিদিক থেকে এভাবে কিন্তু ফোল্ড করে নিলাম। তারপর হাতের সাহায্যে প্রথমে একটু চেপে চেপে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তারপর আবারও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে, এই সময় কিন্তু খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, এরকম হালকা হাতে একটু চেপে চেপে বেলে নিলেই কিন্তু পরোটাটা আমাদের রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু এই পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপরে আবারও দেখুন, বড় করে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। ঠিক মাঝখানে একইভাবে আবারও কিছুটা পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে ঠিক একইভাবে চারিদিক থেকে এভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পরে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তারপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবারও ঠিক একইভাবে হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে। তো এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলো এখানে রেডি করে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন প্যানের মধ্যে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম। এবারে পরোটাটা এপাশ ওপাশ করে প্রথমে দুই দিকেই হালকা করে একটু সেঁকে নেওয়ার পরে তারপরে হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন এই দিকটাতেও আবারও হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন এভাবে একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। আর দেখুন, পরোটাটা কিন্তু একদম বলের মতো ফুলকো হয়ে উঠেছে। এভাবেই চেপে চেপে দুই দিক থেকেই একটু লালচে রং করে পরোটাটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন পরোটাটা তুলে নিলাম। আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। এই পরোটাটাও যখন দুই দিক থেকেই ভেজে নেওয়া হয়ে গেছে তখন এপাশ ওপাশ উল্টে আবারও সাদা তেল দিয়ে পরোটাটা চেপে চেপে ভেজে নেব।
আর দেখুন এই পরোটাটাও কিন্তু আমি এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, আর এই পরোটাটাও কিন্তু এভাবেই একদমই বলের মতো ফুলকো হয়ে উঠছে। তো এভাবেই কিন্তু একে একে আমি সমস্ত পরোটাগুলোই রেডি করার পরে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, শীতের সকালে আমাদের এই গরম গরম বাঁধাকপির পরোটাগুলো পরিবেশন করার জন্য এখন একদম রেডি। সঙ্গে আমি একটু ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এমনিও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। আমি ভেতরটা আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো কিন্তু এখনও ভীষণই গরম, আর দেখুন ভেতরে কিন্তু একদমই পুড়ে ভরা। তো এভাবে কিন্তু আপনারাও সকালে ঝটপট বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।